আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। সোমবারই রাজ্যের 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই 109টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে প্রস্তুতি কি পুরোদমে নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন? বাংলার রাজনীতিতে চর্চা তুঙ্গে। এসবের মাঝেই ফের এসআইআর ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানান, এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে। তার হুঁশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি। মমতার কথায় প্রত্যেককে ভোটার লিস্টে নাম তুলতে হবে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। বাংলায় যেন একজনও ভোটার লিস্টে নাম তুলতে বাদ না রাখা হয়, এটা বৈধ ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করার বার্তা দেন মমতা। বাংলায় আমরা একজনও ভোটার লিস্টে তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। সোমবারই বোলপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বুথ লেভেল অফিসারদের স্মরণ করিয়ে দিয়েছিলেন, তারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ায় তারা নির্বাচন কমিশনের আওতায় থাকেন। তারা রাজ্য সরকারি কর্মচারী হিসাবে যেন এটা মাথায় রাখেন, একজনও বৈধ ভোটারের নাম যাতে বাংলায় বাদ না যায়। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। ইতিমধ্যেই এসআইআর ইস্যুতে সংসদে সরব হয়েছে তৃণমূল। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে তারা। নির্বাচন কমিশনের বিহারে চলা বিশেষ ও নিবিড় সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সেই মামলায় যোগ দিতে চেয়েছে বাংলার সরকারও। এমনিতেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বসাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর হলে 90 লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা আগেই করেছেন মুখ্যমন্ত্রী। তার ব্যাখ্যাও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর যুক্তি, বাংলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সীমানা লাগোয়া 9টি জেলায় গত 10 বছরে ভোটার বৃদ্ধির পরিমাণ প্রায় গড়ে 25%, যেখানে গোটা দেশে তা মাত্র 7%। এমনকি বিহারে তো 30 লক্ষ বাদ যাচ্ছে, বাংলায় 90 লক্ষ নাম বাদ যাবে। এবার ফের বিএলওদের কড়া হুঁশিয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাফ বললেন, এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে। বাংলায় যেন একজনও ভোটার লিস্টে নাম তুলতে বাদ না রাখা হয়। জয়ন্ত দাসের রিপোর্ট, সময়, কলকাতা।